প্রথমেই বলে দিচ্ছি যে যদির কথা নদীতে ফেলে দাও, 22 বছর পর ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলকে শুভেচ্ছা জানাও। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, যদি যদি ম্যাকলারেন একজন বিশ্বকাপার যাকে বলে মেসির অপোনেন্টে খেলেছে, সেই ম্যাকলারেন যদি আজকে দুটো সহজ সুযোগ না মিস করতো, তাহলে তাহলে কিন্তু ম্যাচের ফলাফল অন্য কিছুও হতে পারতো। ঠিক আছে। এরপরে তৃতীয় নম্বর, আজকে ডুরান্ড কাপে মোহনবাগানের সবচেয়ে সফল প্লেয়ার, সবচেয়ে ভরসাযোগ্য প্লেয়ার, তাকে বসিয়ে রেখেছে 60 মিনিটের পর নামালো। কাকে না, সাহালকে। সাহালকে যদি আগে নামাতো তাহলে কিন্তু ম্যাচের ফলাফল অন্য হতো। মিগুয়েল ফিট, তাও তাকে বেঞ্চে বসিয়ে রেখেছে। আবার সেই যদি যদি মিগুয়েলকে নামাতো আজকে, তাহলেও হয়তো খেলার ফলাফল অন্য হতে পারতো। তো সুতরাং যদির কথা নদীতে ফেলে দাও। আমাদের বাপেরা 5 গোল দেখেছে মাঠে বসে, আর আমরা দেখলাম 4 গোল। 1 গোল হয়তো দিয়ে দিতে পারতো, কিন্তু যেহেতু পুরনো টিমের প্রতি হাবাসের হয়তো একটা সফট কর্নার রয়েছে, তাই জন্য হয়তো 5 গোল দিতে বারণ করেছিল হাবাস। এডমুন্ড, জিকসান, রশিদ, প্রভসিমরন, বিপিন প্রত্যেকে অসামান্য দুর্দান্ত দুর্দান্ত খেলেছে তারা। সত্যিকারের বলছি, মানে তারিফ করার যোগ্য তারা। লিস্টনের যে ফ্রি কিকটা, সেই ফ্রি কিকটা কিন্তু অনবদ্য একটা সেভ দিয়েছে প্রভসিমরন, দুর্দান্ত সেভ দিয়েছে। যদি সেই সেভটা না দিত তাহলে হয়তো খেলার ফলাফল অন্য হতে পারতো। যাক, এসব ছেড়ে দিলাম। প্রথম 22 মিনিটের মধ্যে 3-3টে গোল যখন খেয়ে গেছে, তখন বুঝে গেছিলাম যে এবারে আর হয়তো ঘুরে দাঁড়ানো সম্ভব হবে না। প্রথম 10 মিনিটের মাথায় বিপিন, তারপরে 3টে এডমুন্ড, তখনই কিন্তু খেলা শেষ। সুতরাং আজকে খেলা দেখে এইটুকুনি বুঝেছি যে বলিং পজিশন, পাসিং, গোলে শট, এইগুলো বেশি থাকলেই কিন্তু ম্যাচ জেতা যায় না। ম্যাচ জেতার জন্য খেলতে হয় এবং বুদ্ধিদীপ্ত ফুটবল খেলতে হয়, যেটা আজকে মোহনবাগান খেলেনি। এটা কিন্তু এক বাক্যে স্বীকার করতে হবে। জয় মোহনবাগান।